মুসলমানের ছেলে নামাজ গেছে ভুলেন। ভাই আমার দোস্ত আমার, পয়লা জানুয়ারি এলেন, 26শে ডিসেম্বর এলেন, 25শে ডিসেম্বর এলেন, 20শে জানুয়ারি এলেন, 23শে জানুয়ারি এলেন, 26শে জানুয়ারি এলেন। মুসলমানের ছেলে ফিস্টি করতে যায়, মুসলমানের ছেলে বাবা ভাই আমার ফিস্ট করতে যায়, টুরে যায়। সেখানে গিয়ে তারা ডিজে বাজিয়ে আনন্দ আর ফুর্তিতে লেগে যায়। এমন অনেক ছেলে আছে না নাই? আপনার দিককারের ছেলেরা ভালো, এদিককারের ছেলেরা ওসব ডিজে ডিজে বাজায় না, বাজায় না। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, মুসলমানের ছেলে পয়লা জানুয়ারি পালন করে। হে তরুণ যুবকেরা, এই জানুয়ারিটা এসেছে কোথা থেকে জানেন? ইতিহাস সার্চ করুন, গুগলে গিয়ে লিখুন জানুয়ারিটা এলো কোথা থেকে। নববর্ষ, ইংরেজি জানুয়ারি মাস। এই ইংরেজিতে নববর্ষ আজকে পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই পালন হয়। ম্যাক্সিমাম একটা বড় অংশের ভাই আমার মানুষের আজকে ইংরেজি নববর্ষ পালন করে। বাবা আমরা আরবি নববর্ষ ভুলে গেছি। আরবি নববর্ষের কোন মাসে নববর্ষ পালন করা হয়? আরবিতে ভাই আমার 12টা মাসের প্রথম মাস কোনটা, দ্বিতীয় মাস কোনটা, তৃতীয় মাস কোনটা? 12টা মাসের নাম আমাদের মুসলিম ছেলেপুলেরা জানে না, কিন্তু জানুয়ারি মাসে নববর্ষ পালন করতে হয় এরা খুব ভালো জানে। এই নববর্ষ পালন করার জন্য সকাল সকাল গোসল করে ভোর 4টে-5টার মধ্যে তারা রেডি হয়ে ডিজে বক্স নিয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে ঠিকঠাক করে নাচা শুরু করে দেয়। আবার কিছু কিছু ছেলে আছে মাঝে মাঝে লাল পানিও তারা চালায়। দেখবে কিছু ছেলে আছে নেশার ঘরে লাল পানি চালিয়ে বন্ধুকে নায়িকা ভাবছে, বুঝতে পারছে? বন্ধুকে নায়িকা ভাবছে, তার সঙ্গে এমন ড্যান্স করছে সে কল্পনার বাইরে। মুসলমানের ছেলে। হে তরুণ যুবকেরা, বছরের প্রথম দিন আজকে যারা পালন করছেন করছি, মনে রাখবেন এটা আমাদের কালচার নয়, এটা হলো তৎকালীন যুগে রোমানদের কালচার। সেটা আজকে ইংরেজদের কাছে, ইংরেজদের পূর্বপুরুষ যারা রোমানিয়ারা, রোমানরা ছিল তারা বাবা এই রোমানদের কালচার হলো ভাই আমার দোস্ত আমার, তৎকালীন যুগে তারা একটা দেবতাকে মানত, জামুস বলে নাম। এই দেবতাকে তারা মানত, এই দেবতাকে তারা ভালো মন্দের মালিক মনে করত। আর এই দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি নামটা রেখেছিল, জামুস থেকে জানুয়ারি করেছিল। এই দেবতার কথা তারা চিন্তা করত। রোমানদের দরজার দেবতার নাম হলো জামুস। এই দরজার দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি মাস করেছিল। হে তরুণ যুবকেরা, এই দেবতার মাথা ছিল দুখানা, একটা সামনের দিকে একটা পেছন দিকে। এই সামনের দিকের মাথার কাছে এসে তারা প্রার্থনা করে বলতো, হে আমাদের জামুস দেবতা, এই আগামী একটা বছর যা কিছু ভালো হবে সব তোমার জন্য হবে, তাই তোমার কাছে আমাদের প্রার্থনা আগামী একটা বছর যেন আমাদের সব ভালো ওর মধ্যে দিয়ে কাটে। আবার পেছনের মাথার দিকে, ওদিকেও মুখ ছিল ওই দুমুখো মাথা। হে তরুণ যুবকেরা, পেছনের মাথার দিকে এসে বলেন, হে আমাদের জামুস দেবতা, এটা হলো তোমার পূর্বের ঘটনা। এই পূর্বের একটা বছর যা ঘটেছে, যা কিছু ঘটেছে তোমার জন্য ঘটেছে, ভালো হোক আর মন্দ হোক, যা কিছু ঘটিয়েছো তুমি ঘটিয়েছো। এই বলে জামুসের কাছে তারা প্রার্থনা করে। এটা করতো রোমানরা। হে তরুণ যুবকেরা, সেই রোমানদের দেবতার নাম হলো জামুস। আর এই জামুসের নামকরণে তারা নাম রেখেছিল জানুয়ারি। আর মুসলমানের ছেলে সেই জানুয়ারি মাস এলে বলে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার। ঠিকঠাক ঠিকঠাক। বাপ রে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, মনে রাখবেন বাবা, আজকে যারা নৃত্য করছেন, আজকে যারা ইহুদি নাসারাদের অনুসরণ করছেন, আজকে যারা তাদের মতো ডিজে বাজিয়ে ভাই আমার কেক কেটে প্রথম ভোর হতে না হতেই খাবার খেয়ে ভাই আমার দোস্ত আমার তাদের কালচারকে গ্রহণ করেছেন। কালচার যদি গ্রহণ করতে হয়, আমরা বাংলা নববর্ষকে পালন করতে পারি। ভাই আমার বাংলা নববর্ষকে আমরা মনে করতে পারি এটা হলো আমাদের প্রথম বর্ষ। পালন করা মানে মনে করা, স্মরণ করা। হে তো
তরুণ যুবকেরা, কারণ আমরা যেহেতু বাঙালি হিসাবে আমি গর্বিত, ইন্ডিয়ান হিসাবে আমি গর্বিত। আই অ্যাম প্রাউড ফর মাই বাই আমার ইন্ডিয়ান বা আই অ্যাম ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ান হওয়ার কারণে আমি গর্বিত। আই লাভ মাই ইন্ডিয়া, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বাংলাকে ভালোবাসি, আমি প্রাউড, আমি গর্বিত ফর মাই আমার বেঙ্গলিয়ান, আমার বাঙালি হওয়ার কারণে আমি গর্বিত। আমি আমার বাংলাকে ভালোবাসি, আই লাভ মাই বেঙ্গলি, আমি আমার বাংলাকে ভালোবাসি। তাই আমরা বাংলা মাস অনুযায়ী ভাই আমার বাংলা মাসকে আমরা মনে করতে পারি যে এটা হলো বাংলার বৈশাখ মাস। এ তরুণ যুবকেরা, কিন্তু আমরা আরবির মাসকে ভুলে যাই। আরবিতে মুহররম মাস হচ্ছে আরবি 12টা মাসের মধ্যে প্রথম, সেটা ছেড়ে দিয়ে আজকে রোমানদের দেওয়া আমরা জানুয়ারি নিয়ে আমরা পালন করি, জানুয়ারিকে সেলিব্রেট করি, জানুয়ারি মাসেরকে নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে মত্ত হয়। এ তরুণ যুবকেরা, বিভিন্নভাবে অশ্লীলতা সেদিন শুরু করি, কিছু মানুষ লাল পানি চালায়, সিগারেটের ধোঁয়া ওড়ায়, আর ডিজে বাজিয়ে হে মুসলমানের ছেলে যারা নৃত্য করে, নাচ গানে মত্ত থাকে। ভাই আবু দাউদ শরীফের হাদিস বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, সোনার জবানে বলেছেন, দুনিয়াতে যাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের সঙ্গেই কিয়ামতের দিনে তোমাকে তোলা হবে। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। আল্লাহর নির্দেশনা মানে নামাজ ছেড়ে দিলে হবে না। আজকে আপনি ভাই আমার ডিজে না বাজিয়ে, ফিস্ট না করে, যেহেতু ইংলিশ নববর্ষকে আমরা অস্বীকার করতে পারি না, সারা পৃথিবীর মানুষের একটা বড় অংশ ইংলিশ নববর্ষ পালন করে, তাই আমরা ওইভাবে সেলিব্রেট, ওইভাবে পালন না করে আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি যে আগামী ইংরাজি 2024 সালটা আমি একদিনের জন্য নামাজ ত্যাগ করব না। কারণ আমার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, তিনি নিজেও জানিয়ে দিয়েছেন নামাজ হলো ইসলামের একটা খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। যে দিনের খুঁটিকে মজবুত করলো, সে নামাজকে মজবুত করলো। সে দিনের খুঁটিকে মজবুত করলো। যে নামাজকে ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করলো, দিনের খুঁটিকে নষ্ট করলো। তাই আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, নামাজ ছেড়ে দেব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার কি হবে? 14টা শাস্তি হবে। কতগুলো শাস্তি? নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার 14টা শাস্তি হবে। দুনিয়াতে হবে 5টা। দুনিয়াতে হবে কটা? দুনিয়াতে হবে 5টা, মৃত্যুর সময় হবে 3টে, আর কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার টোটাল শাস্তি হবে 14টা। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, তার চেহারা দেখলে নেককার লোক বলে মনে হবে না। বেনামাজির রুজি রোজগারে বরকত হবে না। 2 নাম্বার, রুজিতে কোনোদিন বরকত পাওয়া যাবে না। হুজুর তাবিজ করে দেন, তাবিজ করে দেন, সেই রকম যদি হুজুর হয় তাবিজও করে দেবে, বলবে বাবা নামাজ ছেড়ে দেবে না, নামাজ ছেড়ে দিলে তোমার তাবিজে কোনো কাজ হবে না। আল্লাহর কোরআন যদি গলায় ঝুলিয়ে দাও কিছু কাজ হবে না, তো নামাজ ছেড়ে দেবেন না। তাহলে 2 নাম্বার হলো জীবিকায় বরকত থাকবে না। 3 নাম্বার, বেনামাজির ভাইরা আমার নেক কাজের সওয়াব পাবে না। নেক কাজের কোনো সওয়াব বেনামাজির হবে না। কোনো ভালো কাজ করলে মনে করবে আমি সওয়াব পাবো, কিন্তু সওয়াব আল্লাহ তাকে দেবেন না। 4 নাম্বার, বেনামাজির জন্য কোনো মানুষ যদি দোয়া চায়, কোনো নেক মানুষ যদি দোয়া চায়, আল্লাহ গো তার ভালো করে দাও, আল্লাহ তার দোয়া, নেক মানুষের দোয়াও কবুল করবেন না। আর 5 নাম্বার, বেনামাজি যদি নিজের জন্য দোয়া করে, আল্লাহ
আমার এই দোয়াটা কবুল করে নাও, আল্লাহ আমার এটা করে দাও, আল্লাহ কারবারটা ভালো করে দাও, এই করে দাও, সেই করে দাও, আল্লাহ কবুল করবেন না। এই 5টা শাস্তি দুনিয়াতে আল্লাহ দেবেন বেনামাজির জন্য। মওতের সময় 3টে শাস্তি হবে। মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো বেইজ্জতের সঙ্গে মওত হবে বেনামাজি, মওতটা হবে বেনামাজির বেইজ্জতের সঙ্গে। 2 নাম্বার মওতটা হবে ক্ষুধার্তর সঙ্গে, প্রচন্ড ক্ষুধা থাকবে, তার প্রচন্ড ভুক লাগবে, কিন্তু খাবার তার পেটে ঢুকবে না, ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। 3 নাম্বার পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে, প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে যা পানি দেবে সব খেয়ে নেব, কিন্তু পানিও তার পেটে ঢুকবে না। এই মওতের সময় 3টে শাস্তি। আর কবরে গেলে কটা শাস্তি হবে বেনামাজির? 3খানা শাস্তি হবে, মনে রাখবেন। 1 নাম্বার শাস্তি হলো কবরে দেওয়ার পরে দুদিকের মাটি এমন সংকীর্ণ হয়ে যাবে, চেপে আসবে, হাদিসের ভাষায় বলা হয়েছে একদিকের পাঁজর অন্য দিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে, এইভাবে তাকে পিষাই করা হবে, আবার গোটা করা হবে, আবার পিষাই করা হবে, এইভাবে কবরের ভিতর তার আযাব চলতে থাকবে। 2 নাম্বার কবরটা আগুনের টুকরায় পরিণত করা হবে, বেনামাজির কবরটাকে আগুনের টুকরায় পরিণত করা হবে। আর 3 নাম্বার বেনামাজির কবরে একটা মারাত্মক ভয়ঙ্কর বিষধর সর্পকে নিযুক্ত করা হবে, তার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক ভাই আমার ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। যে সাপ জমিনের উপর একবার নিঃশ্বাস ছাড়লে জীবনে আর কখনো সেখানে ঘাস জন্ম নিত না, এই রকম ভয়ঙ্কর সাপ আল্লাহ তার কবরে নিযুক্ত করে দেবে। বেনামাজির শাস্তি কবরে। আর কিয়ামতের দিনে 3টে শাস্তি আল্লাহ তার জন্য দিয়েছেন, মনে রাখবেন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারেরা আমার, তার প্রথম শাস্তি, তাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন হিসাব হবে, অত্যন্ত কঠিন ভাবে হিসাব নেওয়া হবে। আর 2 নাম্বার হলো আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। 3 নাম্বার হলো ভয়ঙ্কর ভাবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাই আমার ভাইদেরকে অনুরোধ করব, বাপজি আমার নামাজ ছেড়ে দেবেন না, বাপ নামাজটা পড়ুন। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে মাতাল হতে পারবেন না, নামাজি হলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবেন না, নামাজি হলে অশ্লীলতা অন্যায় কাজে যেতে পারবেন না। আপনি নামাজি হয়ে গেলে আপনার জবান থেকে খারাপ কথা বলতে গেলে আপনার বুকে বাঁধবে যে আমি নামাজি, এমন কথা বলবো কি করে। তাই নামাজ ছেড়ে দেবেন না। কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি।
রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আর জীবন মরণ নেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, বলছেন ওরে বাবু আমি নামাজ পড়তে গেলে আমার দোকানটা কে দেখবে রে বল, হ্যাঁ আমার দোকানটা কে দেখবে? আচ্ছা বলুন তো, খদ্দেরের মনে যদি আপনার দোকানের প্রতি ভালোবাসা আল্লাহ তুলে নেয়, খদ্দের আপনার দোকান পর্যন্ত এসে বলবেন না এই দোকানটায় যাবো না, আর একটা দোকান হচ্ছে ওখানে যাই। এই যে খদ্দেরের মনে ভালোবাসা তৈরি করার মালিকটা কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, কারবার যদি না চলে এই চালানোর মালিক হলেন আল্লাহ। মানুষের হৃদয়ে ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ। আপনার দোকানে মানুষকে আননেওয়ালা লানেওয়ালা আল্লাহ। আপনি কারবার, ভাই আমার ব্যবসাটা, ভাই আমার চাষটা করেছেন, সবজি তৈরি করেছেন, চাষের সবজিতে ঠিকঠাক ভাবে চাষটা ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি ফসল না ফলে, যদি পোকা লেগে যায়, অনাবৃষ্টি অতিবৃষ্টি হয়, তাহলে আপনার মেহনত কোনো কাজে লাগবে না। তাই ফসল ফলাবেন বটে, কিন্তু স্মরণ করবেন আল্লাহকে। দোকান করবেন বটে, স্মরণ করবেন আল্লাহকে। যা কিছু করবেন সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির করো, জিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ যদি করতে পারো, আমার রাসূলে পাক জানিয়ে দিচ্ছেন ফাইজা খালাউতা ফাহাররিক লিসানাকা মাসতাতাত বিযিকরিল্লাহ। তুমি যখন একাকী থাকবে তোমার লিসানটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। রাসূল বলছেন খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান। আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। হে তরুণ যুবকেরা, ডিটেইলস আমি বেশি বেশি করে বলতে পারবো না। নামাজের কথা একটু বললাম, রোজার কথা আমি আর বলছি না। রোজা, হজ, যাকাত, কালেমা, আমার আল্লাহর আদেশ আর নিষেধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাই আমার যাররা যাররা পরিমাণ যদি ভালো করেন, তার বিচার, তার পুরস্কার আমার আল্লাহ দেবেন। আর যাররা যাররা পরিমাণ যদি মন্দ কাজ, খারাপ কাজ করেন, তারও বিচার আর তারও পুরস্কার আমার আল্লাহ দেবেন। তারও পানিশমেন্ট, তারও সাজা আমার আল্লাহ দেবেন। এটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমানটা ঠিক থাকবে। যেমন মুখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, অন্তরে রাখবেন, আর কার্যে পরিণত করবেন আল্লাহর নির্দেশনাগুলোকে মান্য করার মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার নবীর নির্দেশ, নবীর সুন্নত, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর নির্দেশগুলোকে মানবেন, নবীকে মহাব্বত করবেন, রাসূলকে, দয়ার নবীকে ভালোবাসবেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে কিরকম ভালোবেসেছেন বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছেন। হে তরুণ যুবকেরা, নবীর সুন্নতকে কেমন সাহাবারা ভালোবেসেছেন, নবীর সুন্নতকে কেমন করে আল্লাহর ওলি বান্দারা ভালোবেসেছেন। আজও আল্লাহর নেক বান্দারা আমার আপনার নবীর সুন্নতগুলোকে ভালোবেসে তারা চলেছে। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আমার বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হলো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ইনকার করলো, যে আমার সুন্নতকে ঠুকরে দিল, যে আমার সুন্নতকে অস্বীকার করলো, সে আমার দলভুক্ত নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে বিশ্বনবী যে সুন্নতগুলো বলেছেন,
সেই সুন্নতগুলো আপনি মেনে চলুন, আপনার দুনিয়া আখেরাতে কামিয়াবি হবেন। দয়ার নবী আমার সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সুন্নতের উপর, সেটা হলো মুখের দাড়ি। আজকে দাড়ি হয়েছে ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, কথা ঠিক না বল? এই কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলো, বিশ্বকাপ ক্রিকেট খেলা হলো না ভাই? এই ফাইনালটা কোথায় হয়েছিল বলেন? অনেকে অনেক কথা বলেছিল, গুজরাটে। হ্যাঁ, আর স্টেডিয়ামটার নাম কি? হ্যাঁ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমাদের প্রধানমন্ত্রীর নামে। বন্ধুরা আমার, আপনারা জানেন পুরো টুর্নামেন্টে ভালো খেলা খেলেছিল বিরাট কোহলি। অনেক নাম বিরাট কোহলি, মুখে তার দাড়ি আছে দেখবেন ছোট ছোট। এখন আবার বিরাট কোহলির মতো অনেকে দাড়ি রাখছে। বিরাট কোহলির সুন্নত, ওটা নবীর সুন্নত নয়, বিরাট কোহলির সুন্নত। আর আপনি যদি ছোট ছোটই দাড়ি রাখেন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন যে আজ আমি ছোট ছোট রেখেছি, একদিন বড় হয়ে যাবে, এই যে সুন্নত মনে করে রাখলেন, নবীর সুন্নত মনে করে, এই অবস্থায় মরে গেলে, কবরে গেলে মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দাড়ি রাখতে লজ্জা পায় মুসলমানের ছেলে। বিরাট কোহলির মুখে দাড়ি আছে দেখে, হরভজন সিং, লিওনেল মেসি থেকে শুরু করে, হাসিম আমলা থেকে শুরু করে অনেক বড় বড় খেলোয়াড় প্লেয়ারদের মুখে দাড়ি আছে। এই বিরাট কোহলি টোটাল টুর্নামেন্টটাই ভালো খেলেছিল, কিন্তু ফাইনালে গিয়ে দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিল। হার জিতের খেলা তো হার জিতের, আপনারা দেখেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই খেলায় হার জিত নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কে মাঠের দোষ দিচ্ছে, কে জায়গার দোষ দিচ্ছে, কে অমুকের দোষ দিচ্ছে, কে তমুকের কথা বলছে, কে কোন খেলোয়াড়ের কথা বলছে। ভাই, খেলায় হার জিত থাকবে। আমার দেশের প্লেয়াররা আমাদের গর্ব, আমার দেশের প্লেয়াররা আমার দেশের সম্মান। যে কোনো ভাবে আমার দেশের সম্মান বিশ্বের যদি সম্মানিত হয় আমার দেশ, এটা আমি গর্ববোধ করি। তো মনে রাখবেন, আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই, বিরাট কোহলি হেরে যাওয়ার পরে তিনি কেঁদেছিলেন, আর তার এগেনস্টে যে দল ছিল, কোন দল জিতেছিল বলেন? অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের নাম কি? গ্রেট ম্যাক্সওয়েল, তাই তো নাকি? ঠিক বললাম? আচ্ছা, ব্যাট কামিংস। আচ্ছা, ও যে তাহলে এসে, আচ্ছা যাই হোক, আপনারা ঠিক বলছেন, হয়তো আমি ভুল বলছি কিনা জানি না। তো ম্যাক্সওয়েল বলে নাম, যিনি ওই সময় ওই সেরা ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার সম্ভবত, তিনি এসে বিরাট কোহলিকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় তিনি সেলিব্রেশন করেন। আমার বলার উদ্দেশ্য এটা, গ্রেট ম্যাক্সওয়েল তিনি, আমি তো খেলা দেখিনি, হয় তিনি ক্যাপ্টেন ছিলেন কিংবা ওই ম্যাচের একজন সেরা খেলোয়াড় ছিলেন। তো যাই হোক, তিনি কিন্তু বুঝতে পারলেন যে এই টোটাল টুর্নামেন্টে ভালো খেলেছে যিনি, সেই বিরাট কোহলি আজকে কিন্তু খুব মর্মাহত, খুব দুঃখিত, তিনি কাঁদছেন। তা আমি জিতেছি বটে, কিন্তু জেতার পরেও আমার সেলিব্রেশন করার থেকে, আনন্দ উপভোগ করার থেকেও আমার বন্ধু আজকে ভালো খেলে দুঃখ পাচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তাই 10 নাম্বার জার্সিটা নিয়ে গিয়ে বিরাট কোহলিকে বলেছিল সই করে দিতে। এই যে সৌজন্যবোধ, আমার বলার উদ্দেশ্য এই পয়েন্টটা, এই যে সৌজন্যবোধ দেখিয়েছিল, এটা তারা দেখিয়েছে। তারা দুজন খেলোয়াড় একে অপরকে দেখিয়েছে। আজকে আমরা এই নবীর নির্দেশ, আমার নবী সৌজন্যবোধ দেখাতে বলেছেন। আমার নবী, বিশ্ব নবী, সোনার জামানে 1450 বছর আগে বলেছেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, মুসলমান মুসলমানের উপর হক হলো 5টা, অন্য হাদিসে বলা হয়েছে 6টা।
রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। কেউ তোমাকে সালাম দিলে তুমি অবজ্ঞা করবে না, সৌজন্যবোধ দেখাবে। তোমার শত্রু হলেও তুমি তার সালামের জবাব দেবে, না হলে সালামের জবাব না দিলে কঠিন গুনাহগার হবে। কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, তাই সালামের জবাব দাও। ওয়াইয়াদাতিল মারিজ, বিমারি মানুষ, অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও। দেখুন সৌজন্যবোধ, আমার নবী সৌজন্যবোধ শিখিয়েছেন। অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও, তার সেবা শুশ্রূষা করো। তুমি যাতায়াতের পথে, যাওয়া আসার পথে তোমার জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা গুনাহ মাফির জন্য দোয়া চাইবে। বুঝতে পারছো? তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এই সৌজন্যবোধ আমার নবী শিখিয়েছেন। ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজার নামাজটা কিসের নামাজ বলেন? ফরজ, সুন্নত, নফল না কি? এটা কি ওয়াজিব, কি নামাজ? জোরে বলেন। ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া আর ফরজে আইন এর মধ্যে পার্থক্য আছে। ফরজে কিফায়া হলো কিছু জন যদি পড়ে নেয় সবার পক্ষ থেকে হয়ে গেল, আর ফরজে আইন প্রত্যেককে পালন করতে হবে। তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজ, কিছু মানুষ যদি নামাজ পড়তে যায় সারা গ্রামবাসীর হক পালন হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? কিছু মানুষ যায় না, সবাই যায়। সবাই যায়। অন্য জায়গায় কিতাবে বলা হয়েছে যে নামাজ, জানাজার নামাজে অংশ নিল, আল্লাহ তার নামাজ আমলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেবেন। জোরে হবে না ভাইরা আমার? ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন। আমি যে কথাগুলো বলছি একটু মাথায় রাখবেন। আমার নবী বলেছেন বাবা বেশি ওয়াজ শুনতে হবে না, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও। ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি সঠিক সত্য ঠিকঠাক যদি তালিম নাও, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ তোমার ভাই আমার খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে জানাজার নামাজে আপনি অংশ নিলেন, এটা হলো সৌজন্য দেখানো। আমরা ফরজে কিফায়ার নামাজে সবাই যাই, কারণ আমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিজেদের নামাজ আমলের পেতে চাই এবং সৌজন্যবোধ দেখাই যে জানাজার নামাজটায় হাজির সবাই হতে হবে। এই যে সৌজন্যবোধ আমার নবী শিখিয়েছেন, এরকম অসংখ্য আমি বলতে পারি, বেশি কথাই যাব না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, সবের মধ্যে আন্তরিকতা আছে, মহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। 1450 বছর আগে বিশ্বনবী আমার বললেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, বা আমার মিষ্টি খাওয়া এবং মধুপান করা আমার নবী পছন্দ করতেন। নবী আমার ভালোবাসতেন মিষ্টি খাওয়া, নবী আমার মধু খাওয়া পছন্দ করতেন, ভালোবাসতেন। আমি কত কথা বলবো, বেশি কথা বলবো না। যেগুলো নবী আমার করেছেন বা করতে বলেছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে গবেষকরা গবেষণা করছেন, গবেষণা করে তারা বলছেন ভাই আমার কার্ডিও ভাস্কুলার নামে আমাদের শরীরে একটা কার্ডিও রোগ হয়, মারাত্মক হার্টের একটা সমস্যা হয়। যদি নিয়মিত যদি খাওয়া দাওয়ার পরে ভাই আমার এক পাতে যদি একটু মিষ্টি রাখা হয়, একটু যদি মিষ্টি খাওয়া দাওয়ার পরে খাওয়া হয়, তাহলে আমাদের হজম শক্তি ভালো হবে এবং মারাত্মক কার্ডিও ভাস্কুলার এরকম ভয়ঙ্কর রোগ থেকে শরীর আমাদের রক্ষা পেতে পারে। এটা বলছে বিজ্ঞানী, এটা বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর মধু হলো সর্দির জন্য থেকে শুরু করে এমন অনেক রোগের মহা ঔষধ হলো মধু। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। মিষ্টি খেলে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ কমে যায়, হজম শক্তি বেড়ে যায়, শরীর স্বাস্থ্য আমাদের সুন্দর থাকে, আমাদের খিদেটা ঠিকঠাক কমপ্লিট হয়। হে তরুণ যুবকেরা, এই রকম ভাবে আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন, নবী আমার বলেছেন হে সাহাবী তোমার হার্টের সমস্যা, হাদিসের মধ্যে এসেছে নবী আমার জানিয়েছেন তোমার হার্টের সমস্যা হয়েছে, তুমি আজুয়া খেজুর খাও। আজুয়া খেজুর হার্টের সমস্যার জন্য উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজুয়া খেজুরের ইতিহাস আমি বলেছি, সালমান ফার্সি হুজুরের বাগানে প্রথম আজুয়া খেজুর শুরু হয়। আমার নবী পোড়া বীজ দিয়ে শুরু করলেন। ইহুদি
হযরত সালমান ফার্সি হুজুরকে ছাড়বে না, সেই জন্য বাহানা তৈরি করলো যে বীজগুলো পোড়া বীজ দিয়ে দিল, বলে এইগুলো গাছ হতে হবে, গাছ হলে ফল হবে তবে আমি ছাড়বো। আমার নবী ওই পোড়া বীজগুলো আল্লাহর নাম নিয়ে বসাতে শুরু করলেন। তৎক্ষণাৎ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় পেছন দিকে শেষে যখন তাকিয়ে দেখলেন চারা ফুটে গেছে। ওই পোড়া বীজ থেকে আল্লাহ গাছ বানালেন, পরে ফল দিলেন। ফলগুলো সব কালো কালো ফল হলো এবং সবচেয়ে সেরা খাজুর হলো, সেই খাজুরটা হলো আজুয়া খাজুর। মদিনা শরীফে ভাই আমার সেখান থেকে চাষ শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজুয়া খাজুর এটা হলো হাটের উপকার। বিশ্বনবী আমার বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকালবেলা 7খানা আজুয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোনো জাদু ক্রিয়া করবে না। জাদু তো দূরের কথা, এমন কি কোনো শারীরিক বিষক্রিয়াও শরীরে করবে না, শরীরে কোনো বিষক্রিয়া ইফেক্ট করবে না, শরীর থেকে বিষক্রিয়াও নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত নবী যা বলেছেন সব তারা গবেষণা করে দেখেছেন। দাঁড়ির মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে বিজ্ঞান আছে, পায়ের গিরার উপরে পোশাক পরতে নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। এই পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরার মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে সায়েন্স আছে, চেটে বুঝে খাওয়ার মধ্যে সায়েন্স আছে, বসে পেচ্ছাপ করার মধ্যে বিজ্ঞান আছে, বসে পানি পান করার মধ্যেও সায়েন্স আছে। নবী যা শিখিয়েছেন, যা কিছু সুন্নত সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে বাবা। এরকম অসংখ্য কথা আমি বলেছি, ইন্টারনেটে সার্চ করলে সব পাবেন। 15 থেকে 20 হাজার, কিছু কম বেশি 20-25 হাজার বক্তব্য আমার আছে। একটা একটা করে বলার চেষ্টা করেছি আগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সালটা হলো 2020 সাল। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরের ভিতরে একটা সেমিনার হলো। এ তরুণ যুবকেরা, রিলিজিয়াসের উপর, ধর্মের উপর সেই সেমিনারটা করা হলো। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত হলো। তারা ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিল। ধর্মীয় কথোপকথন, ধর্মীয় ডিবেট, ধর্মীয় লেকচার, বক্তৃতা তারা শুরু করলো। সেখানে ইসলামিক একজন স্কলার ছিল, খ্যাতনামা একজন স্কলার, নাম হলো আসরার রাশিদি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল একজন স্কলার। হে তরুণ যুবকেরা, তিনি ধর্মীয় ইসলামিক রিলিজিয়াসের উপর লেকচার দেন। সেই গোল টেবিলে ছিলেন তিনিও। সেই সময় একজন নাসারাদের পণ্ডিত বলল, হে আসরার রাশিদি ভাই, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, আমি মেনে নিচ্ছি, অনেক কিছু প্রমাণিত হয়েছে। আমি এর আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি কোরআন থেকেও। আজকে আমি বেশি কিছু বলবো না, আমি এর আগে বলার চেষ্টা করেছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ খিনজিরের গোশত খাওয়া হারাম করেছেন। খিনজির যদি আপনি খান, খিনজির মানে হলো শূকর, পিগ, পিগ ইংরেজিতে বলে পিগ। এই শূকর যদি আপনি খান, শূকরের গোশত যদি আপনি খান, কি আপনার ক্ষতি হতে পারে আমি বলছি না, গুগল সার্চ করবেন পাবেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন পিগ খাওয়া, শূকর খাওয়া হারাম করেছেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ভাই আমার 2 সমুদ্রের কথা আল্লাহর কোরআনে বলেছেন। যে 2 সমুদ্রের কথা 1942 সালে আবিষ্কার হয়েছে জ্যাকবি কোস্টার মাধ্যমে, কোস্টা থিওরি পেশ করার মাধ্যমে আবিষ্কার হয়েছে। হে তরুণ যুবকেরা, এই কথা আমি আগেই বলেছি, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে, কিন্তু তাদের কালারটা আলাদা থেকেছে, কালার ফেড হয়নি। যে যার নিজের ভাই আমার কালার ঠিক রেখেছে, তারা একসঙ্গে মিলিত হয়েছে। ইন্টারনেটে আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বহমান 2 সমুদ্র তারা মিলিত হয়েছে, কিন্তু তাদের দুজনের মাঝখানে আমি আল্লাহ একটা কুদরতি পার্থক্য করে দিয়েছি, যাতে করে তারা মিলেমিশে একাকার হতে পারে না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন, বিশ্বনবীর হাদিস যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একজন নাসারাদের
পণ্ডিত সেই সময় ইসলামিক স্কলার আসরার রশিদিকে বলেছিল, হে মিস্টার আসরার রশিদি, আপনি বলুন তো দেখি, আপনার নবীর সব কথা মেনে নিলাম, কিন্তু আপনার নবী বলেছেন 7 খানা সকালে যদি আজুয়া খাজুর খাওয়া হয় তার সারাদিন শরীরে কোনো বিষক্রিয়া থাকতে পারে না। এটা কেমন কথা? বিষ খেয়ে নিয়ে যদি আজুয়া খাওয়া হয় বিষক্রিয়া নাকি নষ্ট হবে, এটা কেমন কথা? হে তরুণ যুবকেরা, তারিখটা হলো 20 মার্চ 2020 সাল। প্রথম ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আসরার রশিদি সেই সময় তিনি বললেন, ঠিক আছে, আপনার কথাটা আমি এখনই বাস্তবায়িত করে দেখানোর চেষ্টা করি, কারণ আমি আজুয়া খাজুর খেতে পছন্দ করি, রাত দিন আমার কাছে আজুয়া খাজুর রাখি, এখানে যদি একটু লিকুইড কোনো বিষ থাকে আমাকে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে একটু বা আমার ইঁদুর মারা লিকুইড বিষ সেখান থেকে পেলেন, বা আমার কেমিক্যাল ইঁদুর মারা বিষ সেখান থেকে পেলেন। সেই ইঁদুর মারা বিষটা তিনি মুখে ঢক ঢক করে খেয়ে নিলেন, নিয়ে 7 খানা বা আমার আজুয়া খাজুর তার সঙ্গেই থাকতো, তিনি খেলেন। খাওয়ার পরে মানুষদেরকে দেখিয়ে দিলেন, দেখো দেখো আমার শরীরে দেখো কোনো ইফেক্ট কিছু করছে কিনা, আমি এখানে কয়েক ঘন্টা পর্যন্ত থাকবো, আমার কোনো ক্ষতি, এই ইঁদুর মারা এই মারাত্মক কেমিক্যাল মারাত্মক বিষ আমার শরীরে কোনো ক্ষতি ইনশাআল্লাহ করবে না। কারণ আমার নবী যা বলেন নিজের ইচ্ছাই বলেন না, মায়ান্তে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেয়। 7 খানা খাজুর খাওয়ার নির্দেশ আমার নবী বলেছেন। আসল কথা কার? জোরে বলেন কার? আল্লাহ। বন্ধুরা আমার, এই কথাগুলো আমার বলার মানে কি, কেন বলছি? আপনার বিশ্বাসকে আরো মজবুত করতে চাইছি। আপনি কোরআন দেখে আল্লাহকে চিনুন, আপনি নবী দেখে আল্লাহকে চিনুন। আপনাকে কেউ বলতেই পারবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে মানো কেমন করে? আল্লাহকে দেখা যায় না, আল্লাহর নিদর্শন দেখা যায়। আমরা জানি কর্তা ছাড়া ক্রিয়া হয় না। তাহলে আকাশটা তৈরি করলো কে? জমিনকে তৈরি করেছে। কার ইশারায় গাছ, চারা গাছ থেকে এত বিশাল গাছ তৈরি হচ্ছে? সবই ন্যাচারাল। সবই ন্যাচারাল কোনোদিন হতে পারে? ভাই আমার, তরুণ যুবকেরা আমার, আজকে বিজ্ঞান বলছে পৃথিবী সৃষ্টি হয়েছে। ভাই আমার, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি তারা দিচ্ছে। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরিতে তারা বলছে যে একটা বিন্দু ছিল আগে, কোটি কোটি বছর আগে। এই পৃথিবী সৃষ্টি হয়নি, আকাশ সৃষ্টি হয়নি, চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হয়নি। তখন একটা বিন্দু ছিল, একটা বিন্দু, সেই বিন্দুতে বিস্ফোরণ হলো। বিস্ফোরণ, এই বিস্ফোরণ হয়ে তৈরি হয়ে গেল, কোথাও ছিটকে পড়লো পৃথিবী, কোথাও ছিটকে পড়লো মঙ্গল, কোথাও ছিটকে পড়লো বুধ, কোথাও ছিটকে পড়লো ইউরেনাস, কোথাও ছিটকে পড়লো নেপচুন, কোথাও ছিটকে পড়লো প্লুটো। এইভাবে আকাশ তৈরি হয়ে গেল, সব তৈরি হয়ে গেল, এইভাবে তৈরি হয়েছে। তারা বলছে বিগ ব্যাং থিওরি। আজকে 1450 বছর আগের কোরআন মাজিদ খুলুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30 নাম্বার আয়াত সূরা আম্বিয়া খুলুন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে আকাশ জমিন সব একসঙ্গে লেগেছিল, আমি আল্লাহ সেখানে তাদের মধ্যে থেকে আমি সব পার্থক্য করে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, আজকে যেটা গবেষণা করা হচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। কে মানলো আর কে মানলো না দেখার দরকার নাই, কিন্তু আমার আপনার থেকে সেরা সেরা মানুষগুলো মেনেছে। কেসিয়া স্কেলে আমার আপনার থেকে হেভি লোক, সেরা মানুষ, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ কেসিয়া স্কেলে। তাকে পৃথিবীতে কেনা চেনে, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, তিনি কিন্তু চিনেছেন, আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন। মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, সলমান খান করে আমাদের ছেলেরা। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগল আউট হয়ে গিয়েছিল, আউট অফ, ভাই আমার, আউট অফ মার্কেট,
আউট অফ মোবাইল থেকে আউট হয়ে গিয়েছিল, আউট অফ ওয়ার্ল্ড, ভাই আমার ওয়ার্ল্ড থেকে, পৃথিবী থেকে গুগল হারিয়ে গিয়েছিল। 4 ঘন্টার জন্য মাইকেল জ্যাকসনকে নিয়ে পৃথিবীর মানুষ গুগলে এত সার্চ করেছে যে গুগল আর তার সহ্য করতে পারে না, সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে মার্কেট থেকে আউট। ভাই আমার সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, আর প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানব পৃথিবীতে আর কেউ নাই। পড়ে নিলেন কালেমা পড়ে ভাই আমার মাইকেল জ্যাকসন মিকাইল নাম নিয়ে ঈমান কবুল করেছিলেন। হে তরুণ যুবকেরা, মিস্টার প্রেইল, এই অল্প কিছুদিন আগের কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদে ছেড়ে দে, আমি খেতে পাচ্ছি। বিরিয়ানি হয়েছে নাকি? হ্যাঁ সব অনেক আগে হয়ে গেছে, সব অনেক আগে হয়ে গেছে। নতুন কথা শুনতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নতুন বছরের কথা বললাম, আবার কথা বলবো। বন্ধুরা আমার, এই কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে? শেষ করে দেবো? অনেকে মনে মনে করছে করে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি বিরিয়ানি খায় আর ঘুমায়। খুব সংক্ষেপে খিচুড়ি, আবার গজল শুনবে, কে আবার কি পৃথিবী কেমন করে তৈরি হয়েছিল শুনবে। কত লোকের কত কথা, ওই জন্য আমি জিজ্ঞাসা করিনি কি বলবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা, এখনো বলা যাবে না, বলা হয়ে গেছে না, তোমার একার প্রশ্ন আমি বলবো না, এসব বলা হয়ে গেছে, সব বলেছি। আমি কিভাবে সৃষ্টি হয়েছে কত বলেছি, ইন্টারনেটে সার্চ করো, আবার পুরনো কথা বলবো কেন? শুনতে ভালো লাগে, সবাইকে ভালো লাগে, এখন শুনে ফেলেছি সবাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আয় দেখো, এই তো কালেকশন করে গেল, আবার আমাকে কালেকশন করে লোক দেবে, আর লোক বলে হুজুর কভার করে দেবো, বলবে তো সে কি সিমেন্ট ফিমেন্ট যা কিছু ওঠে, একটু দেবেন তো আপনারা নাকি? কি বিপদ, দেবেন তো? তাকে মক্তবের জন্য বলেছে, এখানে না করা যাবে না, কারণ সাদকায়ে জারিয়া হয়। 80টা বাচ্চা আছে, মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते ते बये बन्ना, मस्जिदे अक्सा तो শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে, মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না মানচিত্রে। 1948 সালের আগে ওয়ার্ল্ড
পৃথিবীর মানচিত্র আপনারা যদি খুলে দেখেন, ইসরায়েল নামে কোনো দেশই ছিল না। ফিলিস্তিনের সহায়তায়, ফিলিস্তিনি মানুষদের সহযোগিতায় তারা থাকতে শুরু করেছিল। থাকতে থাকতে নিজেদের দেশ হিসাবে ফিলিস্তিনদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। কেড়ে নিয়ে তারা নিজেদের দেশ তৈরি করেছে, আর করে নিয়ে আজকে পুরো ফিলিস্তিনটা নিতে চায়, আর নিরীহ মানুষদের হত্যা করছে। আজকে যখন এরা প্রতিরোধ করছে, তখন কিছু মানুষের চোখে লাগছে যে ওরা কেন প্রতিরোধ করছে, এতদিন মার খাচ্ছিল, মার খেলেই তো ভালো হতো। কতটা নির্মম মানুষ! কেন ভাই? বন্ধুরা আমার, 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। মসজিদে আকসা को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा। बोलুন ইনশাআল্লাহ। আমাদের লড়াই, আমাদের প্রতিরোধ আমাদেরকে করতে হবে, অন্য কেউ করবে না। আর অন্য কারোর উপর আশা করলে তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বলার উদ্দেশ্য, আমার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা এবং সবের মধ্যে আমাদের উপকার আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহর উপর বিশ্বাস বলেছি, নবীর প্রতি ভালোবাসার কথা বলেছি। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে এবং রাসূলের সুন্নতগুলোকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আপনার আমার হৃদয় আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে স্থান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের সঙ্গে আমার আল্লাহ আপনার আমার নবীর নামটা জুড়ে দেন। আজানে আমার নবীর নাম আল্লাহর সঙ্গে, কোরআন মাজিদে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম, নামাজে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম, জান্নাতের দরজায় আমার আল্লাহর সঙ্গে আপনার আমার বিশ্ব নবীর নাম। সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, যেমন আল্লাহকে ভালোবাসবেন, পাশাপাশি রাসূলকে ভালোবাসবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কেমন ভালোবাসা বাবা শুনে রেখে দেন। একটা ছোট্ট ভালোবাসার কথা বলি। যারা মক্কা শরীফ, মদিনা শরীফে গেছেন, এরকম হাজী সাহেব যদি থাকেন, আমার কথাটা মনে পড়ে যাবে। আমি একটু বাস্তব উদাহরণ দিতে ভালোবাসি, বিজ্ঞান আর ইতিহাস থেকে বেশি বলতে ভালোবাসি, তাতে আমার যুব সমাজের নজরে তাড়াতাড়ি যাবে এবং মাথায় ঢুকবে। যারা হজ করতে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের চত্বরে একটা পাথর বিছানো আছে, ওই পাথরটার কালার হলো সাদা। এখানে কেউ হাজী সাহেব আছেন? হাত তুলে দেখাতে পারেন। কেউ আছেন হাজী সাহেব? হ্যাঁ, কেউ হাজী সাহেব নাই? আছেন কেউ? হ্যাঁ, কেউ নাই? এই গ্রামে আছে? এই গ্রামে হাজী সাহেব আছে? এই বসিরহাট এলাকা বসিরহাট হুজুরের এলাকার মানুষ গো। হ্যাঁ, বড় লোক থাকলেই তো হজ করতে হবে। বড় লোক কি এখানে, ধনী মানুষ কি নাই এখানে? আছে তো, হজ কিন্তু করে না নাকি? করে? আছে, মাশাআল্লাহ। এই এখন মজলিসে না, বুঝতে পেরেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের চত্বরে যে পাথরটা বিছানো আছে, ওই পাথরটা হলো সাদা পাথর। হে তরুণ যুবকেরা, এমনি আরবের টেম্পারেচার হলো গরম,
টেম্পারেচার সবসময় হাই, 40, 42, 45 ডিগ্রি। সবসময় ওখানে প্রচন্ড গরম, মরু এলাকা, শুকানো পাথর। শুকানো পাথর তো মরু এলাকা, সবসময় প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। আর হজ করতে গেলে হজের ভাই আমার যে হজের যে ফরজ গুলো তার মধ্যে কাবা ঘর তওয়াফ করতে হবে। কাবা ঘর তওয়াফ না করলে হজ হবে বাবু? হবে বলেন তো? হবে না। কাবা ঘর তওয়াফ করতে গেলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করবেন কি জুতো পায়ে দিয়ে করবেন না খালি পায়ে? খালি পায়ে করতে হবে। দেখো প্রচন্ড গরম, ওই গরমে পা পুড়ে যায়। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের চত্বরে প্রচুর প্রচন্ড গরম, টেম্পারেচার অনেক হাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাজী সাহেবরা, খালি পায়ে বাবা তওয়াফ করতে গেলে পাটা পুড়ে যায়, ফোসা হয়ে যায়, পাটা পুড়ে যায়, ভীষণ কষ্ট হয় বাবা। ভাই আমার, দোস্ত আমার, কাবা ঘরে তওয়াফ করতে গেলে মানুষের অনেক কষ্ট হয়। সেই সময় ভাই আমার একজন বিখ্যাত, ভাই আমার বিজ্ঞানী, বিখ্যাত একজন টেকনোলজি বাবা, ভাই আমার টেকনিশিয়ান বলা যেতে পারে বাবা, বিখ্যাত একজন বিশেষ ব্যক্তিত্ব ভাই আমার, দোস্ত আমার, তার বাড়ি হলো মিশরে। সেই মিশর থেকে একজন বিখ্যাত বাবা ভাই আমার, দোস্ত আমার, আধুনিক বিজ্ঞানী বলা যেতে পারে, এই রকম পর্যায়ের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হলো ডক্টর কামাল ইব্রাহিম। ভাই আমার ডক্টর কামাল ইব্রাহিম বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি এলেন আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে। আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে এলেন মিশর থেকে একজন বিশিষ্ট ব্যক্তি বাবুজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তিনি ডক্টর কামাল ইব্রাহিম। তিনি এসে উপস্থিত হলেন, হয়ে দেখছেন যে কাবা শরীফের চত্বরে প্রচন্ড পা রাখতে পারে না হাজী সাহেবরা, এত কষ্ট। আমার আল্লাহর ঘর, কাবা ঘর তওয়াফ করছে, অথচ মানুষ পা রাখতে পারছে না, এত কষ্ট পাচ্ছে হাজী সাহেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আরবের বাদশা ছিলেন বাদশা সাউদ। বাদশা সাউদ সেই সময় বাদশা, আসল আরবের নাম হলো জাজিরাতুল আরব। বাদশা সাউদের সময় থেকে তার নামটা পরিবর্তন করে হলো সৌদি আরব। সাউদের নাম অনুসারে সৌদি করা হয়েছে, ভালো করে জানো। হে তরুণ যুবকেরা, তার পূর্বে আরবের নাম ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের অর্থ কি? জাজিরাতুল আরব ডিকশনারি খুলে দেখুন, পাহাড়ে ঘেরা আরব, পাহাড়ে ঘেরা আরবকে জাজিরাতুল আরব বলা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় কামাল, ডক্টর কামাল ইব্রাহিম, তিনি একজন বিশিষ্ট, সেই সময়কার বিখ্যাত একজন টেকনিশিয়ান, বিখ্যাত একজন সায়েন্টিস্ট বলা যেতে পারে, একজন বিজ্ঞানী বলা যেতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বাদশা সাউদের সঙ্গে মুলাকাত করলেন, বাদশা সাউদকে ইনফরমেশন দিলেন। হে আমার প্রিয় বাদশা সাউদ, শুনে রেখে দেন, আমি এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি, আমার গবেষণার মধ্যে দিয়ে এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি যেটা কেউ জানে না, যেটা মানুষ এখনো জানতে পারে না। যে পাহাড়ের পাথর কখনো গরম হয় না, জোরে হবে না, কখনো গরম হয় না। খুব সংক্ষেপে শেষ করে দেবো, লম্বা চওড়া নয়। আপনারা ভাবে হুজুর কি ওয়াজ শেষ করবেন না কি দেব, খুব ছোট্ট করে এটুকু বলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
বাদশাহ সাউদ বলল তাই নাকি? তাহলে তাড়াতাড়ি ওই পাহাড়ের পাথর আপনি দেখুন, ব্যবস্থা যদি করতে পারেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, আল্লাহর কৃপা দয়া আপনার উপর নাজিল হবে। আচ্ছা বলুন তো কত টাকা লাগবে? এই নিন, আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমার দেশের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম। ওই পাথর আনার জন্য যত টাকা প্রয়োজন আপনি ওই ব্ল্যাঙ্ক চেকেতে বসিয়ে দেবেন, আর তাকে আপনি দিয়ে আপনি পাথরটা সঞ্চয় করুন। হে তরুণ যুবকেরা, বাদশাহ সাউদের কাছ থেকে অনুমতি নিয়ে, বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন কোথাও? জায়গাটার নাম হলো গ্রিস। এই গ্রিসের জমিনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন। দেখা করে বললেন, হে বাবা, এখানকার বাবা গভর্নর, এখানকার নেতা, এখানকার লিডার, আমরা আরব থেকে এসেছি, আরব বাদশার পক্ষ থেকে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় তিনি দাবি করলেন, ওই পাহাড়টা ছোট পাহাড়, কিন্তু ওই পাহাড়ের একটা অংশের পাথর আমার প্রয়োজন, যা টাকা পয়সা লাগবে সবটাই দেব। আমার কাবা ঘর আপনারা জানেন, এই কাবা ঘরের চত্বরে হাজি সাহেবরা হজ করে, তাদের পাটা পুড়ে যায়, তাদের পাটা ফোসা পড়ে যায়, তাদের বড্ড তোয়াফ করতে কষ্ট হয়, আর তোয়াফ না করলে হজ হয় না, তাই তাদের জন্য বড় কষ্ট হয়। তাই এমন পাথর আমি সন্ধান পেয়েছি, এই পাথরটা কেবল গ্রিসের এই পাহাড়ই একমাত্র আছে, পৃথিবীর আর কোনো পাহাড়ে আছে কিনা এখনো সন্ধান পাওয়া যায় না। ওই পাথরটা যদি আপনি একটা অংশ দেন, ওই একটা অংশ এনে আমি আল্লাহ কাবা ঘরের চত্বরে বিছিয়ে দেব। আমি আরবের সরকারের পক্ষ থেকে এসেছি, এই নেন ব্ল্যাঙ্ক চেক, খালি চেকটা আপনাদের দিয়ে দিলাম। যত অ্যামাউন্ট বসানোর বসিয়ে নেন, যত অ্যামাউন্ট লেখার লিখে নেন, তার পরিবর্তে পাথরের একটা অংশে পাথর আমাকে দিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম মিশরের মানুষ, সেই সময়কার একজন বিখ্যাত ভাই আমার টেকনিশিয়ান, বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তিনি কি করলেন? কোন রকমে রাজি করিয়ে ওই পাহাড় থেকে পাথর কাটালেন। পাথর কাটিয়ে একটা অংশ তিনি ভাই আমার মক্কা শরীফে আনালেন। মক্কা শরীফে আনিয়ে ভাই আমার বড় বড় হাই লেভেলের মিস্ত্রি দিয়ে তিনি সেখানে পাথরগুলো বসিয়েছিলেন। আজও কাবা শরীফের চত্বরে আপনি যখন ঢুকবেন, পুরো কাবা শরীফের চত্বরটাই দেখবেন সাদা পাথর সেখানে বসানো আছে। আর এই সাদা পাথরের প্রচন্ড রোদের সময়, প্রচন্ড তাপেও আপনি বাইরে জুতো পা ছাড়া হাঁটতে পারেন না। বাইরে আপনি খালি পায়ে হাঁটার ক্ষমতা না হয়, কিন্তু কাবা শরীফের চত্বরে যখন আপনি পা দেবেন, পা আপনার গরম হবে না। এত সুন্দর ঠান্ডা হয়ে আছে, যেন মনে হচ্ছে ভিতর থেকে এসি চলছে। আমি এই মাসখানেক হলো আমি ঘুরে এসেছি, আল্লাহ আমাকে নিয়েছিলেন, আবার আমি গেছিলাম। তো আমি গিয়ে আমার সঙ্গী ভাইদেরকে দেখাচ্ছিলাম, দেখো মিলিয়ে নাও, মিলিয়ে নাও। দেখছো তো এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথরের ইতিহাস শোনো আমার কাছে ভাইরা আমার। তো বাদশাহ সাউদ খুব খুশি হয়েছিলেন। হাজি সাহেবরা সেখানে গিয়ে এখন খালি পায়ে তোয়াফ করে। বেশ কিছুদিন যাওয়ার পরে ডক্টর কামাল ইব্রাহিম চলে গেলেন। এক সময় যখন আমার রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে গিয়ে যখন মসজিদে নববীর চত্বরে তিনি যখন পৌঁছালেন, দেখেন পাথর প্রচন্ড গরম হয়ে আছে, পা তার ভাই আমার পুড়ে যাওয়ার মতো অবস্থা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কষ্ট পেলেন। হাই রে হাই, যদি পুরো পাহাড়ের পাথরটা আমি কিনে ফেলতাম, আহারে মনটা আমার বড় কাঁদে। কিন্তু একটা ছোট্ট পাহাড়, সেই পাহাড় ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো এমন পাহাড়ের সন্ধান আমি জানি না। ওই গ্রিসের ওই পাহাড়টাই আমি জানি, কিন্তু 15টা বছর আমার কেটে গেছে। তখন যদি আমার মনে পড়তো, আহারে আমি আরো পাথর নিয়ে চলে আসতাম। এক সময় হঠাৎ করে দেখা যায় বাদশাহ সাউদ বললেন, হে ভাই ডক্টর কামাল ইব্রাহিম, আপনি আল্লাহর কাবা ঘরে এমন
খেদমত করলেন, আজ 15টা বছর ধরে সাদা পাথর লাগিয়ে দিয়েছেন। এই সাদা পাথরের বদৌলতে হাজী সাহেবদের পায়েতে আর কখনো ফুসকা পড়ে না, পা কখনো গরম হয় না। আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন, আমার আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসা আপনার অন্তরে আছে। আল্লাহ কত খুশি হয়েছেন আপনার উপর। কিন্তু 15টা বছর কেটে গেছে, আমারও সেই সময় মাথায় ছিল না, আর আপনারও সেই সময় হয়তো মাথায় ছিল না। আর সেই সময় যদি আরো কিছুটা পাথর এনে আমার রাসূলের রওজা মোবারকের চত্বরটা একটু লাগিয়ে দিতেন, আমি সাউদ বড় খুশি হয়ে যেতাম। আমার রাসূলের চত্বরে, রাসূলের রওজার চত্বরে যদি একটু লাগাতেন আমি বড় খুশি হতাম। আহারে, সে সময় আমার মনে পড়েনি, খেয়াল ছিল না, আর আপনারও খেয়াল ছিল না। যদি একটু খেয়াল করতেন ভাই, তো এখন কিছু করা যাবে? বলে আর কিছু হয়? 15 বছর আগের ঘটনা, আর কি সে আছে? একে পাহাড়টা খুব ছোট্ট পাহাড়, যেটুকু আমি হাফ অন্তত নিয়ে চলে এসেছি, আর হাফ তারা দেয়নি আমাকে তখন, তো আমি আর বলিও নি, বললে হয়তো দিত কিনা জানি না, তো আমি হাফ নিয়ে চলে এসেছি, আর সে আছে। হে তরুণ যুবকেরা, বাদশা সাউদ বলেছিলেন, ভাই একবার যান, আরেকবার চেষ্টা করুন, যদি আমার নবীর রূহানি দোয়া আপনার উপর থাকে, আমার আল্লাহ হতে পারে আপনাকে মিলিয়ে যদি দেন। 15 বছর পরে আমার নবীর রওজা মোবারকের চত্বরে যদি সাদা পাথরটা লাগাতে পারি, মানুষ আরামের সঙ্গে ইত্মিনানের সঙ্গে চলাফেরা করবে, নামাজ আদা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম মিশরের বিখ্যাত একজন টেকনিশিয়ান, বিখ্যাত সেই সময়কার বিজ্ঞানী ভাই আমার দোস্ত আমার, তিনি বাদশা সাউদের কাছ থেকে আবার পূর্বের নাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন আবার গ্রিসে গিয়ে সেই পাহাড়ের সন্ধান করতে লাগলেন। সন্ধান করে সেখানে গিয়ে বাবা সেই পাহাড়ের দায়িত্বে থাকা মালিকের সঙ্গে কথা বলে বললেন, পাথর কি আর আছে বাবা? পাথর কি আর আপনার এখানে আছে? যদি পাথর থাকে আমাকে তার বাকি অংশটা দিয়ে দেন। সেই সময় তিনি বললেন, আপনি 15 বছর আগে এসেছিলেন, আজকে কি আর পাথর থাকে? না না নাই। সেই সময় তিনি বললেন, বাবা পাথর কি আর থাকতে পারে? কখনোই সে পাথর আর পাওয়া যাবে না। এমন সময় ডক্টর কামাল ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা, তিনি বললেন, আচ্ছা কে কিনেছে কি আপনার মনে আছে? বলে সেটা কেমন করে বলতে পারি, সেটা খাতাপত্র দেখতে হবে, 15 বছর আগের কথা, এটা কখনো সম্ভব নয় সাহেব। আমি আপনাকে কেমন করে বলতে পারি যে 15 বছর আগে বাকি পাথরের অংশ, পাহাড়ের অংশটুকু কে কিনেছে, পাথরগুলো কে কিনেছে? ভাই আমার দোস্ত আমার, ডক্টর কামাল ইব্রাহিম তবুও বললেন, যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু জানাবেন, আমাকে একটু খবরটা দেবেন, আমি চললাম। এই বলে তিনি চলে যাচ্ছিলেন। এমন সময় ম্যানেজার জানিয়ে দিলেন, হে ডক্টর কামাল ইব্রাহিম, অ্যাড্রেসটা পাওয়া গেছে, ঠিকানাটা পাওয়া গেছে, যে পাথরটা কিনেছে সে পাথর কেনা ব্যক্তির অ্যাড্রেসটা, ঠিকানাটা, নামটা আমাদের লিস্টে পাওয়া গেছে। এই নিন, আপনাকে আমরা ভালোবাসি, আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব, তাই আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেসটা আমি জানিয়ে দিই। সেই সময় তাড়াতাড়ি তিনি নাম ঠিকানা অ্যাড্রেসটা নিলেন, নিয়ে দেখলেন হাই রে হাই, যে মানুষটা কিনেছেন সেই মানুষটা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নয়, সেই মানুষটাকে যিনি কিনেছেন তিনি হলেন সৌদি আরবের একজন বিখ্যাত ব্যবসায়ী। 15 বছর আগে। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম তাড়াতাড়ি ফ্লাইট যোগে চলে এলেন সৌদি আরবে। সোজা সেই ব্যবসায়ীর বাড়িতে চলে গেলেন, দোকানে চলে গেলেন, কারবারে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই 15 বছর আগে সাদা পাথর আমি গ্রিস থেকে নিয়ে এসে আল্লাহর কাবা ঘরে লাগিয়েছিলাম, সে সময় আমার মাথায় ছিল না, রাসূলের রওজা মোবারকেও লাগিয়ে দিলে ভালো হতো, এটা সে সময় আমার মাথায় ছিল না। আজকে বাদশা সাউদের নির্দেশে আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, তোমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ভাই 15 বছর আগে তুমি যে সাদা পাথরটা নিয়ে এসেছো সৌদি আরবে, সেই পাথরটা কি তোমার শেষ হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, না কি হয়েছে আমাকে একটু জানাও। যেখানে পাবো সেখানে যাব, সেখান থেকে তুলে নিয়ে এসে আমার রাসূলের দরবারে যদি
লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব। ভাই বলো তো দেখি সেই পাথর কি ব্যবহার হয়ে গেছে নাকি সেই পাথরের খবরটা একটু জানতে চাই। ম্যানেজার খাতা খুলে খুলে বলে 15 বছর আগের যে পাথরটা আনা হয়েছিল গ্রিস থেকে সেই পাথরটা কখনো বিক্রি হয়নি, বরং 15 বছর আগে থেকেই গোডাউনে যেমন কামার তেমন পড়ে আছে। হযরতে বাবা ডক্টর কামাল ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে সঙ্গে সঙ্গে বললেন যত টাকা লাগবে তুমি তোমার অঙ্কটাই ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে নাও আর আমাকে ওই সাদা পাথরটা যা আছে সবটাই দিয়ে দাও। ভাই আমার সৌদি আরবের সেই ব্যবসায়ী বলে নবীর রওজায় সাদা পাথর বসাবে, পয়সা আমি নিতে পারবো না, পয়সা নিলে দুনিয়ায় হয়ে যাবে, তাহলে আখেরাতে নবীর কাছে আমি কি পাবো? হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম সেই সাদা পাথর নিয়েছে বিনা পয়সায় বিনা মেহনতে। তার নিজের জীবনে কখনো মজুরি নিলেন না, যত মিস্ত্রি সব লাগিয়েছিলেন কোনো মজুরি নেননি, বিনা পয়সায় বিনা ভাই আমার সবকিছু তিনি নিজের খরচা দিয়ে করে ভাই আমার আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে মসজিদে নববীর বাইরে চত্বরে সাদা পাথরটা তিনি সেখানে বসিয়ে দিয়েছেন। বাদশা সাউদের আমল থেকে আজ পর্যন্ত সেই সাদা পাথরে যারা খালি পায়ে হাঁটে জিজ্ঞাসা করবেন প্রচন্ড রৌদ্রের কারণে অন্য পাথরে যখন পা রাখা যায় না, সেই সাদা পাথরে তারা পা দিয়ে অনায়াসে হাঁটাহাঁটি করে, ঠান্ডা যেন মনে হচ্ছে বরং বের হচ্ছে। বলার উদ্দেশ্য হলো একটা ডক্টর কামাল ইব্রাহিম একজন বাবা মিশরের মানুষ, তার মধ্যে কেমন আল্লাহ প্রেম নবী প্রেম। হে তরুণ যুবকেরা, যার হৃদয়ে আল্লাহ প্রেম নবী প্রেম থাকবে আমার আল্লাহ তাকে কখনো নিরাশ করবেন না। আপনি কখনো মায়ুস হবেন না, আপনি কখনো নিরাশ হবেন না। আপনার মধ্যে আল্লাহ প্রেম নবী প্রেম থাকলে, আর আল্লাহ প্রেম নবী প্রেমকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নত আপনাকে মেনে চলতে হবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত মেনে চলবো, আল্লাহর নির্দেশ মেনে চলবো। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত গুলো ভুলে যাবেন না। নামাজ আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বো না, আজ থেকে ওয়াদা করুন নামাজ পড়া শুরু করব। কাজা হলে কাজা পড়বেন কিন্তু নামাজ ছাড়বেন না। আর রাসূলের সুন্নত গুলো স্টার্টিং করতে গেলে আপনি সবচেয়ে আগে নবীর সুন্নত, দাড়িটা অন্তত ছোট ছোট হলেও রাখুন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, সুন্নতটা রাখা শুরু করুন। দাড়ি এখন সৌন্দর্যের প্রতীক, আপনার দাড়ির দ্বারা আপনাকে সুন্দর লাগবে, কিন্তু কোন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, আমি রাখছি নবীর সুন্নত মনে করে, এই মনে করে দাড়িটা রাখা শুরু করুন। দেখবেন আমার আল্লাহ কবুল করে নেবে। আপনার মধ্যে যদি আল্লাহর মাহাব্বত রাসূলের সুন্নত থাকে, আমার আল্লাহ আপনাকে কখনো মায়ুস করবেন না, আপনাকে কখনো ভাই আমার অসহায় বানাবেন না, আপনাকে কখনো তানহাই আপনার মধ্যে আসবে না, আপনার মধ্যে কখনো অবহেলা আসবে না। আল্লাহর প্রতি আল্লাহর মাহাব্বত, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন এবং রাসূলের রুহানি নেক নাজার নেক ফায়েজ পাবেন। আর এই রুহানি নেক নাজার নেক ফায়েজ পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে আমাকে ওলি আউলিয়াদের তরিকা ধরে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। যেভাবে খাজা গরিব নওয়াজ হুজুর চলেছেন, নিজামুদ্দিন আউলিয়া হুজুর চলেছেন, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর চলেছেন, হযরতে বসির আল আল্লামা হুজুর চলেছেন, আমার দাদা জান আপনারা জানেন পীরনগর পীর সাহেব মায়াপুর পীরনগর হুজুর
যাকে জিন্দা ওলি বলা হতো, সেই মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে পথে চলে আল্লাহর ওলি হয়ে গেছেন, সেই পথে চলুন, দুনিয়া আখিরাত আল্লাহ ভালো করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। নেওয়ার আগে এই মক্তবের জন্য কিছু সিমেন্ট লাগবে বাপজি। একটু সিমেন্টটা যদি আপনার পয়সাটা সিমেন্টটা যদি দেওয়ালে লাগানো থাকে, আপনার দেওয়া পয়সায় যদি সিমেন্টটা দেওয়ালে লাগানো থাকে, মাশাআল্লাহ সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয় বাপজি। একটু শুনে নেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবি, একটা ভালো কাজ করবি, এক দিবি, আমি আল্লাহ 10টা তার জাযা বদলা দেব। এটা আমার কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, বিশ্বনবী সোনার জামানে জানিয়েছেন সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। বাপজি আমার, তার মধ্যে আও ওয়ারাসা মাসহাফান, যে মাদ্রাসায় সহযোগিতা করবে, মক্তবে সাহায্য করবে, মক্তবে প্রতিষ্ঠায় সাহায্য করবে, দ্বীনের কাজেতে অংশ নেবে, আমার আল্লাহ তার কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সব পৌঁছাতে থাকবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সেই মক্তবে সিমেন্ট দেবেন আপনি, আপনার দেওয়া সিমেন্টটা লাগানো থাকবে, আপনি কবরে চলে যাবেন। বাচ্চারা পড়াশোনা করবে, তারা দ্বীন প্রচার করবে, আল্লাহ রাসূলের কথা বলবে, আপনি কিন্তু কবরে পড়ে আছেন। এই যে আপনার দেওয়া পয়সা মক্তবে ছেলেরা পড়েছে, দ্বীন শিখেছে, তারা বাস্তবায়িত করছে, আল্লাহ দেনেওয়ালার কবরে কাল কিয়ামত পর্যন্ত সব পৌঁছাতে থাকবে। জোরে হবে না আলহামদুলিল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বাপজি আমার, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, আমি বেশি উদাহরণ দেব না। একটুখানি বলেন তো, 3 হলো সুন্নাত। 3 কি? 3 হলো সুন্নত। আল্লাহ বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোর বেজোর পছন্দ করেন। এই 3 দিয়ে শুরু করছি বাবাজি আমার। 3 হলো সুন্নত, 3 আল্লাহ পছন্দ করেন, 3 হলো বেজোর। তো 3 আমার এক ভাই তো বলে দিয়েছেন, একটা কি নাম জানো, জনাব আনসার সাহেব, আমার মোহতারাম আনসার সাহেব, 1 বস্তা সিমেন্ট তো বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। বাপজি গো, হাগা 3টে সিমেন্ট দেনেওয়ালা আছেন কেউ? হাগা মক্তবে 3 বস্তা সিমেন্ট দেনেওয়ালা আছেন? আল্লাহর নেক বান্দা, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। বাম্মা কবরে চলে গেছে, কবরে পৌঁছে গেছে, আমার আল্লাহ কবরে বাম্মায়ের আপনার দানের ওসিলায় সওয়াব পৌঁছে দেবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল করে বলেন বাপজি আমার, নিয়তের উপর আমল হবে। আপনি নিয়ত করে বলেন 3 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর নেক বান্দা? 3 হলো সুন্নত বাবাজি আমার, মক্তবে দেবেন। এটা দুনিয়ার কোনো পানিতে পড়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য সাহায্য করলেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করা হবে। দিতে পারবেন বাবাজি 3 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আল্লাহর নেক বান্দা আছেন? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার বাপজি হাত তুলেছেন, মাশাআল্লাহ। আপনাদের পীরের ঘরের আওলাদ বাপজি, তরুণ যুবকের, আমার রক্তে আমার কোনো দাম নাই, কিন্তু রক্তেতে আল্লাহর ওলিদের রক্ত মিশে আছে। আমি গুনাহগার অধম বাবা, রক্ত কিন্তু কথা বলে, এটা অস্বীকার করার জায়গা নাই একদম বাপজি আমার। এটা আল্লাহর ওলিদের রুহানি দোয়া থাকবেই থাকবে বাপজি আমার। আমি মুসাফির হালাতে আছি, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, রাসূল বলছেন মুসাফিরের দোয়াও কবুল হয়। আমি দোয়া চাই। কাসেদ মন্ডল সাহেব 3 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াতকে দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। মাবুদ, মাবুদ গো
তোমার বান্দারা কেউ 1 বস্তা সিমেন্ট দেয় মাদ্রাসায়, কেউ 3 বস্তা সিমেন্ট দেয়। তোমার এক বান্দা আমার বাপজি 3 বস্তা সিমেন্ট দেয়। মাবুদ, মাবুদ তুমি অন্তরের খবর জানো, কি নিয়ত করে দান করছে। কেউ নিজের বাপের জন্য দেয়, মায়ের জন্য দেয়, ছেলে মেয়ে আলাউলাদ সন্তান সন্ততি কাজ কারবারের জন্য দেয়। তুমি চাইলে ভেলোর পালাতে পারো, ক্যান্সার দিতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। আবার তুমি চাইলে র্যান্টাক জিনটাকে সুস্থ রাখতে পারো, সামান্য সামান্য কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। মাবুদ গো, তোমার বান্দারা দান করছে, দাতা হলো তোমার বন্ধু, বখিল হলো তোমার শত্রু। সিমেন্ট দান করছে মক্তবে, মক্তবে লাগানো থাকবে, তুমি ওয়াদা করেছো সাদকায়ে জারিয়ার সওয়াব দেবে। তুমি বান্দাকে বান্দার জন্য ওয়াদা করেছো 1-এর বদলে 10 দেবে। হাদিসে কুদসির মধ্যে তোমার নবী জানিয়েছে 1-এর বদলে 100 700 বেহিসাব মালে মালামাল দেওয়া হবে। মাবুদ গো, তোমার বান্দাদের মনের নেক আশা আরজুগুলো কবুল মঞ্জুর করে নাও, এমন মালে মালামাল করে দাও, জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কেউ আছেন বাবাজি 1 বস্তা 2 বস্তা 3 বস্তা একটু হাত তুলে বলতে পারেন সিমেন্টটা দেবেন। আর বেশি কিছু বলবো না, আমার পূর্বের বক্তা তিনি তো একটু আদায় করেছেন, আমি বেশি কিছু বলবো না। সুহানি খাতুন এক মা আমার 2 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। ভাইরা আমার একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নাম ভাই? হান্নান মোল্লা সাহেব আমার বাপজি, হ্যান্ডিক্যাপ মানুষ, কিন্তু আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার মধ্যে অনেক। ভাই আমার বাপজি 500 টাকা ওয়াদা করলেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন গো 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবেন বলেন? আল হেলা, বাহ, ঠিক আছে। তুমি কি দিচ্ছ? এটা 2000 টাকা দিচ্ছে। বাচ্চাটা মিশনে পড়ে, আর এর বোনও মিশনে পড়ে। দোয়া বোন বাড়িতে, আচ্ছা, দোয়া করবেন আল্লাহ যেন বাচ্চাটা তাকদীর বুলন্দ করে। 2000 টাকা দিয়ে পাঠিয়েছে। আর এই বাচ্চাটার দাদু ইন্তেকাল হয়ে গেছে, হাজী সাহেব মানুষ ছিলেন, ওনার মাগফিরাত আল্লাহ যেন দান করেন, আল্লাহ যেন ওনার রুহের উচ্চ মাকাম দান করেন। এই দোয়া প্রত্যেকে করবেন, বলুন আল্লাহুম্মা।